যোহন 10 অধ্যায় 28 থেকে 29 পদে প্রভু যীশু বলেছেন যে তিনি তার মেজদের জানেন এবং তার মেজদের তিনি অনন্ত জীবন দান করেন এবং তারা কখনোই বিনষ্ট হইবে না। প্রভু যীশু বলেছেন যে বিশ্বাসী ব্যক্তিদের বা তার মেজদের পিতা ঈশ্বরই প্রভু যীশুর কাছে দিয়েছেন এবং প্রভু যীশুর হাত থেকে এবং পিতা ঈশ্বরের হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। অর্থাৎ এক বিশ্বাসীর চিরকালীন বা অনন্তকালীন সুরক্ষার কথা কিন্তু প্রভু যীশু বলেছেন। কিন্তু এই জায়গাটা দেখার পর মানুষ একটা প্রশ্ন করে, মানুষ একটা যুক্তি তুলে ধরে এবং সেই যুক্তিটা তারা এইভাবে দেয় যে প্রভু যিশুর হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না, ঠিক আছে, বা প্রভু যিশু নিজে থেকে কাউকে ছেড়ে দেবে না, ঠিক আছে, কিন্তু সেই বিশ্বাসী ব্যক্তি নিজে থেকে যদি যিশু খ্রিস্ট থেকে দূরে চলে যায় বা নিজে থেকে একসময় প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে দাবি করলো, কোনো এক সময় পরবর্তীকালে গিয়ে সেটা কয়েকদিন কি কয়েক মাস কি কয়েক বছর পরে যদি বলে যে আমি আর প্রভু যিশুতে বিশ্বাস করি না, তাহলে হয়তো প্রভু যিশু তাকে ছেড়ে দিল না, কিন্তু সেই ব্যক্তি তো যিশু খ্রিস্টের হাত থেকে বেরিয়ে যেতে পারে। তো এমন কথা অনেকে বলে। তাহলে বাইবেল কি বলতে চায় যে এক বিশ্বাসী পরিত্রাণ পাওয়ার পরেও প্রভু যিশু যাকে বলছেন যে সে কখনো বিনষ্ট হবে না, প্রভু যিশুর হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না, তাহলে এমন ব্যক্তি কি স্ব ইচ্ছায় পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে? বাইবেল কি বলে? তো এই বিষয়েও প্রভু যিশু বলেছেন, অনেক যোহন 10 অধ্যায়তেই তিনি বলেছেন। যোহন 10 অধ্যায় প্রথম থেকে যদি আমরা দেখি, সেখানে প্রভু যিশু নিজের কথাই বলছেন যে তিনি হচ্ছেন মেষ পালক এবং তার বিশ্বাসীরা হচ্ছে মেষ, এবং তিনি বলছেন যে তিনি যখন মেষগুলিকে বাহির করেন, মেষরা তার পশ্চাৎ পশ্চাৎ গমন করে। অর্থাৎ প্রকৃত মেষরা যারা সত্য হৃদয় থেকে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেছে, উপর ভাবে না বা লোক দেখানো ভাবে না, তো প্রভু যিশু বলছেন যে সেই মেষেরা কোনো মতে অপর লোকের পশ্চাতে যাবে না, বরং অপর লোকের রব শুনলে তারা সেখান থেকে পালিয়ে যাবে। অর্থাৎ কি, বিশ্বাসীরা প্রভুতেই স্থির থাকবে। একজন বিশ্বাসীর হয়ে প্রভু যিশু নিশ্চয়তা দিয়েছেন যে তারা কখনোই প্রভু যিশুকে ছেড়ে চলে যাবে না। অর্থাৎ প্রভু যিশুর হাত থেকে তো অন্য কেউ কেড়ে নিতে পারবে না, এবং সেই ব্যক্তিরাও নিজে থেকে প্রভু যিশুকে কখনো ছেড়ে দেবে না, এইটাও কিন্তু প্রভু যিশু বলেছেন। এবং তিনি তো বলেইছেন যে তিনি তাদেরকে অনন্ত জীবন দেন, তারা কখনো বিনষ্ট হবে না। অর্থাৎ একজন সঠিক বিশ্বাসী, যে প্রকৃতপক্ষে বিশ্বাসী, সে কিন্তু কখনো বিনষ্ট হবে না। এমনকি প্রথম যোহনের পত্র 2 অধ্যায় 19 পদেও লেখা যে তারা আমাদের মধ্য হইতে বাহির হইয়াছে, কিন্তু আমাদের কখনো ছিল না। যদি আমাদের হতো, আমাদের সাথে থাকতো। যারা আমাদের হইতে বাহির হয়ে যায়, অর্থাৎ একসময় বিশ্বাসী হিসাবে দাবি করে, অন্য সময় অন্য কিছু বলে, তো তারা কখনো আমাদের ছিল না। কারণ যদি আমাদের হতো, আমাদেরই থাকতো। তারা যারা প্রকৃত সঠিক খাঁটি বিশ্বাসী, তারা আমাদেরই থাকবে, অর্থাৎ বিশ্বাসী হিসাবেই থাকবে। এই কথাটা যোহন তার পত্রেও বলেছে। আর যোহন লিখিত সুসমাচারে প্রভু যিশু তো নিজেই বলেছেন যে বিশ্বাসী কখনো অপর লোকের পশ্চাতে যায় না। কারণ কেন যায় না? বিশ্বাসীকে ঈশ্বর নিজে ধরে রাখে। প্রভু যিশু যেটা বলে দিলেন, আমার হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। বা তিনি অন্য জায়গাতেও বলেছেন, প্রথম করিন্থে 1 অধ্যায় 8 থেকে 9 পদে, যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। তিনি ঈশ্বর এক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখেন।